পুরো মাঠটি ৩৩৫টি সিসি ক্যামেরার আওতাধীন থাকবে। নিরাপত্তা ব্যবস্থা আগের চাইতে অনেক সুদৃঢ় করেছি। আমাদের ১০,০০০ ভলান্টিয়ার। আমরা ড্রোন থেকে আমরা মনিটর করব, কোথাও কোনো অঘটন ঘটলে আমরা যেন ব্যবস্থা নিতে পারি। আমরা 5টি সেক্টরে ভাগ করে আমরা নিরাপত্তা সাজিয়েছি। 16টি ওয়াচ টাওয়ার থাকবে এবং সেই ওয়াচ টাওয়ার থেকে আমরা নিরাপত্তা ডিউটি দেখব, বাইনোকুলার দিয়ে আমরা দেখব। সাব কন্ট্রোল রুম থাকবে আমাদের 15টি, সেখানে আপনারা যার কোনো অসুবিধা হয় সাব কন্ট্রোলে সেখানে রিপোর্ট করলেই আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। পুরো মাঠটি ৩৩৫টি সিসি ক্যামেরার আওতাধীন থাকবে, যে সিসি ক্যামেরা দিয়ে আমরা কোথায় কি হচ্ছে এবং প্রতিটি জায়গায় প্রতিটি ইঞ্চি আমরা সিসি ক্যামেরাটা আওতা থাকবে। আমরা প্রত্যেকটি জায়গা আমরা লক্ষ্য রাখতে পারবো, যার মাধ্যমে আমরা নিরাপত্তা দিয়ে যেতে পারবো। রোপ ট্রপে আমাদের ডিউটি থাকবে 35টি রোপ ট্রপে আমরা ডিউটি রাখবো। স্থির পিকেট থাকবে আমাদের 53টি স্থির পিকেটের মাধ্যমে আমরা কোথাও পকেট মার, কোথাও ঝামেলা হলে, কোথাও হকার বসে গেলে সেগুলো উঠাবো। আমরা মোবাইল পার্টি থাকবে 20টি, যে 20টির মাধ্যমে আমরা মপ করে বিভিন্ন জায়গায় আমাদের ছোট ছোট দলে ছোট ছোট রাস্তাগুলো তাদের জায়গা থাকবে খুব অল্প পরিমাণ, সেই জায়গাটুকু আমরা নিরাপদে রাখবো এবং ক্লিন রাখবো। আমরা চেকপোস্ট থাকবে 20টি, চেকপোস্টের মাধ্যমে এখানে যেন কোনো দুষ্কৃতিকারী না ঢুকতে পারে, আমরা সেই চেকটি করব। আমরা ফুটপাত উচ্ছেদ করার জন্য পুলিশ বাহিনী এবং ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে আমরা মোবাইল টিম গঠন করেছি। আমরা ট্রাফিকের মধ্যে ট্রাফিক ব্যবস্থা যেন সুন্দর হয়, তার জন্য আমরা ইজতেমা যেদিন শুরু হবে মানে 31 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত পণ্যবাহী ট্রাক, পণ্যবাহী গাড়ি আমরা এই রাস্তা দিয়ে চলতে দিব না, আমরা ডাইভার্ট করে দিব। আর মোনাজাতের দিন কোনো গাড়ি আমরা চলবে না। সেই মোনাজাতের দিন শুধুমাত্র ওই ইজতেমার যে অঞ্চলটুকু সেটি গাড়ি মুক্ত রাখবো, যাতে মানুষের কোনো অসুবিধা না হয়। আমরা সাদা পোশাকে প্রচুর পরিমাণ নিরাপত্তা রেখেছি, যাতে আমরা সব সংবাদগুলো পেয়ে থাকি। আমরা পুরো পোশাকে আমরা পোশাকধারী পুলিশ রেখেছি ৬,০০০-এর কাছাকাছি, ৫,০০০ সংখ্যাটা নাই বললাম। সর্বমোট আমরা প্রচুর পরিমাণ পুলিশ মোতায়েন করে এই নিরাপত্তা দেওয়ার জন্য সুব্যবস্থা রেখেছি। ইনশাল্লাহ আমরা আশা করি কোনো অঘটন ঘটবে না। আপনারা সহযোগিতা করবেন। আপনাদের কাছেও যদি কোনো কিছু ধরা পড়ে আমাদেরকে জানাবেন, আমাদের কন্ট্রোল রুমকে জানাবেন, সাব কন্ট্রোল রুমগুলোকে জানাবেন, আমরা ব্যবস্থা নেব। আমরা ড্রোনের মাধ্যমেও আমরা পুরো ব্যবস্থাকে মনিটর করব। এখানে আমরা আগে সুইপিং করেছি, ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করেছি, বোম ডিসপোজাল ইউনিট আছে, নৌ টহল থাকবে, র্যাবের আমরা হেলিকপ্টার টহল থাকবে। তাছাড়াও আমরা সার্বক্ষণিক আপনাদের সাথে যোগাযোগ রাখব। সাংবাদিক ভাইরাও যদি কোনো কিছু দেখেন আমাদেরকে খবর দিবেন, আমরা ব্যবস্থা নেব। আমরা নিরাপত্তা ডিউটি সাজিয়েছি সকলকে নিরাপত্তা দেওয়ার জন্য। তবে এই ইজতেমাটি একটু ভিন্ন পরিবেশে হচ্ছে। ইজতেমাটি শুরু হওয়ার আগেই এখানে 2 দলের মধ্যে মারামারি হয়ে 3টি মার্ডার হয়ে গেছে, সেটি আমাদের মাথায় আছে। এর মধ্যে পুলিশের অনেক অস্ত্র বাইরে আছে, যেটি লুট হয়ে গেছে, এটিও আমাদের মাথায় আছে। জেলখানার অনেক অস্ত্র বাইরে আছে, এটিও লুট হয়ে সন্ত্রাসীদের কাছে আছে, এটিও আমাদের মাথায় আছে। বৈধ অস্ত্র জমা দেওয়ার কথা বলা হয়েছিল, সেগুলো অস্ত্র জমা পড়েনি, সেটিও আমাদের মাথায় আছে। আমরা সকল দিকগুলো বিবেচনা করে একটি শক্ত নিরাপত্তার মাধ্যমে এই ধর্মীয় অনুষ্ঠানটি যেন সুন্দর এবং সহজ হয় এবং সুন্দরভাবে করতে পারে, সকলে যেন ধর্মীয় অনুষ্ঠান সুন্দরভাবে করতে পারে, সেদিকে আমরা লক্ষ্য রাখব। আমরা সর্বোপরি আপনাদেরকে সবাইকে বলবো, যারা এখানে আসছে মুসল্লিরা এবং আমাদের পুলিশ বাহিনী যারা নিরাপত্তা ডিউটিতে আছেন এবং যারা আজকে মিডিয়ার কর্মী, সকলকে আমরা অনুরোধ রাখবো সকলে ধৈর্যশীল হয়ে ধৈর্যশীলতার পরিচয় দিয়ে আমরা এই ইজতেমাটিকে সাকসেস করতে চাই। স্যার এখানে আসার জন্য আমরা খুবই আনন্দিত। যারা নিরাপত্তা দেয় ওনাদেরও 10,000 নিরাপত্তা স্বেচ্ছাসেবক আমার পুলিশের সাথে সমন্বয় করা হয়েছে, তারাও এই নিরাপত্তা দিবে।
মূলত পুলিশ ওনাদের সাথে সহযোগিতা করবে, কারণ ওনারা জানে কোন গাড়িটি ঢুকবে কোন গাড়িটি ঢুকবে না। আমরা পুলিশকে বলে দিয়েছি ওনারা যে গাড়িটি ঢুকতে বলবে সেটি শুধুমাত্র ঢুকতে দিব, কারণ তারা ইজতেমা সংশ্লিষ্ট থাকবে, অন্য গাড়ি আমরা ঢুকতে পারি। এখানে বিদেশি মেহমান আছে যাদের গাড়ি ঢুকতে দেওয়া হবে, আমরা তো এটি চিনি না, যার জন্য ওনাদের যে স্বেচ্ছাসেবক দল আছে পুলিশ তাদের সাথে 10,000 কর্মী দিয়েছে, পুলিশ তাদের সাথে সমন্বয় করে ডিউটি করবে ইনশাল্লাহ। আমাদের মাওলানা মাহফুজ এখানে আছেন, ওনারা এই 31 থেকে 5-এর মধ্যে ওনারা করবেন, আর বাকি যে অংশ ওনারা 14 থেকে 16 পর্যন্ত করবেন। এর মধ্যে কোনো ধরনের দ্বন্দ্ব কিংবা মতদ্বৈধতা নাই, উভয় পক্ষই শান্তিপূর্ণভাবে করবেন এবং আল্লাহ চাহে তো আমরা এটা শান্তিপূর্ণভাবে আপনাদের সহযোগিতায় সমাধান করতে পারবো এবং সমাধান করতে পারবো। যে কোনো ধরনের নাশকতা কিংবা যে কোনো ধরনের ইল মোটিভ, আমার বিশ্বাস আমরা আপনাদের সহযোগিতা, আবারও বলি আপনাদের সহযোগিতায় আমরা এগুলো মোকাবেলা করতে পারবো ইনশাআল্লাহ। নিরাপত্তা ব্যবস্থা আগের চাইতে অনেক সুদৃঢ় করেছি। মাওলানা মাহফুজ যেটা বললেন, ওনাদের 10,000 ভলান্টিয়ার, এবং তাদের ভলান্টিয়ার কিন্তু নট অনলি ওনারা কিন্তু চাকরিজীবী না, তাদের মধ্যে কিন্তু ইমানি দায়িত্ব, কাজেই ওনাদের উপরে আমরা অনেক বেশি ভরসা রাখি। এবং আমরা যেটা জিএমপি কমিশনার বললেন, ওনারা দে উইল স্পিয়ার হেড, তারা নেতৃত্ব দিবেন, আমরা তাদেরকে সহযোগিতা করব। একই সাথে আমরা আবার মনে করব যে এখানে রাষ্ট্রের এই বাহিনী হিসাবে আমাদের তো ম্যান্ডেটই আছে নিরাপত্তা রক্ষার।